তো ফাইনালি কিন্তু স্টার বিরিয়ানিতে এসেছি, কাউকে জিজ্ঞেস করলাম যে ভিডিও করা যাবে কিনা, পারমিশন নিয়ে নিলাম। তো কাকু কিন্তু বললো হাসি মুখে যে না ভিডিও করা যাবে। তো চলো আগে বিরিয়ানিটা নিই, তারপরে তোমার সঙ্গে রিভিউ দেবো এবং কাকুর সঙ্গে কিছু কথা বলবো যে 2 পিস চিকেন কি আদৌ 70 টাকার মতো হয় সেটা কাকুর থেকে জানবো, এবং কী কোয়ালিটির রাইস ইউজ করছে সেটা তোমাদের দেখো। চলো বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক। আজকে কিন্তু চলে এসেছি কিন্তু সেই বিরিয়ানির শহর এবং পোলাওয়ের গ্রামে। কারণ কি তোমরা মানে বুঝতে পারছো বিরিয়ানি শহর আর পোলাও গ্রাম মানে কোন জায়গায়, মানে আমরা এসেছি কিন্তু মধ্যমগ্রামে। ভাইকে কিন্তু বলবো জাস্ট একটু দেখাতে। এই মুহূর্তে মধ্যমগ্রামে দাঁড়িয়ে আছি, কারণ কি আমাদের কাছে চলে এসছে নতুন একটা হিডেন খোঁজ। কারণ কি নতুন খোঁজে আজকে বেরিয়ে পড়েছি। আজকে কিন্তু অন্য লেভেলে কিন্তু ফুড ব্লগ হতে চলেছে। চলো কোন দোকানে করবো জানি না, বাট রিসেন্টলি প্ল্যান হয়েছে, তো ভিডিও তো হবে। চলো দোকানে গিয়ে কথা বলছি। আপনার নাম কি একটু বলে দিন। আমার নাম সুজিত ঘোষ। সুজিত ঘোষ। তো সুজিত কাকুর দোকানে কিন্তু এসছি, এবার কাকু দেখা যাক। কাকু দোকান কবে খুলেছে? কতদিন হলো? গতকাল 21শে জুলাই। মানে 21শে জুলাই কাকু কিন্তু ওপেনিং করেছে ফার্স্ট। তো জাস্ট একদিন হয়েছে, কালকে হয়েছে আর আজকে আমরা ঢুকে গেছি। তো এই যে বড় বড় করে লেখা আছে 2 পিস চিকেন দিয়ে 70 টাকায় চিকেন বিরিয়ানি। এই হচ্ছে 2 পিস 70 টাকায় চিকেন বিরিয়ানি, দেখতে পাচ্ছ। মানে 70 টাকায় কি 2 পিস চিকেন হয়? এটা হচ্ছে অনেকের কোশ্চেন থাকে। কিছু জিনিস দোকান দাঁড় করাতে গেলে আগে তো মানুষকে খাওয়াতে হবে। অবশ্যই। তো কাকু কিন্তু আমার ভালো লাগলে তবেই তো তারা আমার কাছে আসবে। তো কাকু কিন্তু বলছে যদি ভালো মানে মানুষকে কিন্তু আগে একটু ভালো জিনিস খাওয়াবে, তারপরে কিন্তু কাকু বিজনেস শুরু করতে যাচ্ছে। তো কাকুর কিন্তু মেন্টালিটি কিন্তু খুবই ভালো জায়গায় দাঁড়িয়ে আছে। তো চলো এবার কাকু একটু বিরিয়ানিটা দেখিয়ে দাও। একদম লং রেঞ্জ রাইসের কিন্তু বিরিয়ানি বানানো। তোমার কাছে চিকেন কত গ্রামের করে চিকেন যাচ্ছে? কত গ্রামের চিকেন? 80 গ্রাম। 80 গ্রাম। 80 গ্রামের দুটো যাবে? হ্যাঁ। আর মটন 100 গ্রাম। মাটন 100 গ্রাম। মাটনের এটা কি মটন ইউজ করছো? রেওয়াজি না দেশি? রেওয়াজি মাটন ইউজ করছে। আর একটু চিকেনটা দেখিয়ে দাও না। 34 টাকা। হ্যালো, এটা হচ্ছে চিকেন। আরেকটা দেখি দেখো, আরেকটা দেখি দাও। রাখ আমি পরে করব। সাইজ কিন্তু মানে 80 গ্রামের চিকেন কিন্তু এই 80 গ্রামের চিকেন 2 পিস দেবে, তাই তো? মানে 160 গ্রামে 2 পিস টোটাল চিকেন যাচ্ছে, মানে 70 টাকায় 160 গ্রামের চিকেন টোটাল যাচ্ছে। তো চলো বিরিয়ানির কালারটা কিন্তু খুব ভালো লাগে। কন্টেনার আছে 1 লিটারে। 1 লিটারের কন্টেনার? হ্যাঁ 1 কেজি। এই হচ্ছে 1000 ml এর যেটা। তো এটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটার প্রাইস কত? এটার প্রাইস কত আছে? এটাতেই দেওয়া হচ্ছে চিকেন বিরিয়ানি হচ্ছে 70 টাকা, আর মটন বিরিয়ানি হচ্ছে 160 টাকা। আর এর থেকে কি বড় কিছু আছে? 1000 ml এর উপরে কি কিছু আছে? এটাই হচ্ছে আর অন্যান্য দোকানে যেটা দেখি কন্টেনারের জন্য আলাদা টাকা আলাদা। এখানে কি সেটা না? আদার্স কোনো টাকা নেই। আমার ডিম নেই, আলু দিয়ে, চিকেন দিয়ে আর স্যালাড দিয়ে। এই এই এখনকার যুগে কিন্তু 2 পিস চিকেন দিয়ে কিন্তু পাওয়া যায় না, কাকু কিন্তু তাও দিয়েছে। আর একটা প্রশ্ন দিয়েছিল যে অনেকে অনেক রকম কথা বলবে 2 পিস চিকেন নিয়ে কী করে দেখছি। অনেকে মনামনি, অনেকে খারাপ কথা বলে, বাট যারা খারাপ কথা পেতে গেলে কিছু ছাড়তে হয় অবশ্যই। আমি প্রথম দিনই আমি ব্যবসা পাবো না, মানুষের পরিচিতি চাই। মানুষের পরিচিতি না হলে কখনোই, বা মানুষের ভালো না লাগলে আমার কাছে আসবে না। আমি স্ট্যান্ডার্ডটা রাখবো, আর
কোয়ালিটির দিকে আমি কোনো কম্প্রোমাইজ করতে চাই কোয়ালিটি থেকে কম্প্রোমাইজ না। তো এই যে বিরিয়ানিতে অনেকে এখন যে ট্রেনটা চলছে কতটা ঘি দিচ্ছ, কতটা ঘি যাচ্ছে কাকা? এটা পরিমাপটা না, আমি আমার বিরিয়ানিটা রিচ করতে চাইছি না এবং স্পাইসি করতে চাইছি না, মানে plain, totally plain হালকা বিরিয়ানি। হালকা। তো তাও সামান্য কিছু ঘি যাচ্ছে এখানে, হ্যাঁ, কতটা তাও যাচ্ছে? মোটামুটি আমার 6 কেজি বিরিয়ানিতে 1 কেজি ঘি যাচ্ছে। 6 কেজি বিরিয়ানি, 6 কেজি চালে, 6 কেজি চালে কিন্তু 6 কেজি চাল আর 8 কেজি চিকেন। তো কালকে যেহেতু কত 2 পিস আছে, তো আগু কালকে ক হাঁড়ি কেটেছে, মানে ফার্স্ট দিনে কটা হাঁড়ি গেছে? কালকে আমার 4 হাঁড়ি আছে তো ফার্স্ট দিনে কিন্তু 4 হাঁড়ি এক গেছে। গাড়িতে কত প্লেট করে থাকছে? এবং শেষের দিকে আমি অনেকটাই দিতে পারি। তো একটা হাঁড়িতে কটা প্লেট হচ্ছে ম্যাক্সিমাম? মোটামুটি আমি এখন বেশি ভরে করছি না, মোটামুটি 80 থেকে 90 প্লেট গেছে মানে একটা হাঁড়িতে কিন্তু। আর আজকে এটা কত নম্বর হাঁড়ি? আজকে এটা সেকেন্ড হাঁড়ি, এটা সেকেন্ড হাঁড়িতে। আর একটা হাঁড়ি আছে রেডি আছে। আচ্ছা, তোমার টাইমিং কি আছে? টাইমিংটা যদি একটু বলে দাও। টাইমিংটা মোটামুটি দুপুর 12টা থেকে রাত্রি 9টা। দুপুর 12টা থেকে রাত্রি 9টা। হ্যাঁ, এখন প্রথম এরপরে যতক্ষণ রাত্রি তো 10টা। তোমার কাছে এই যে দেখতে পাচ্ছি এখানে কি 3 জনেরই বসার জায়গা আছে? হ্যাঁ, জায়গাটা তো ছোট। ছোট জায়গার মধ্যে বেশ বসারও কিন্তু আগু জায়গা করেছে, এটা কিন্তু খুব ভালো মনে হলো। তো চলো এবার বিরিয়ানিটা নিই, ট্রাই করি, তারপর রিভিউ তোমরা। চিকেন কিন্তু চলে যাচ্ছে, এটা প্রথম চিকেন যাচ্ছে ফার্স্ট 80 চিকেন গ্রাম। 80 গ্রাম। আর এই যে আলু কিন্তু ভালো কোয়ালিটি, ভালো সাইজ আছে। এটাও কিন্তু আরও একটা লেগ পিস দিচ্ছে কিন্তু আগু তার সঙ্গে, ঠিক আছে। বিরিয়ানি যাচ্ছে একেবারে ঝুরঝুরে রাইস কিন্তু, ঠিক আছে, দেখতে বুঝতেই পারছো। ঠিক এতটা কিন্তু কোয়ান্টিটি গেল। ও আচ্ছা, আরও যাচ্ছে কোয়ান্টিটি। 70 টাকায় 2 পিস চিকেন দিয়ে কিন্তু জাস্ট রাইসের কোয়ান্টিটি কিন্তু জাস্ট Quantity ওয়াও অনেক লেভেলের আছে। রয়েছে। তো চলো কাকু, এই কিন্তু দেখতে পাচ্ছ, এটা কিন্তু মোটামুটি 70 এটাই- টাকা প্লেট। উপর দিয়ে কিন্তু বেশ হালকা রাইসে লাগছে, যেটা কিন্তু কাকা মানে বললো। মশলাটা বেশি নেই, বাট সাপোজলি ভালো কোয়ালিটি। চলো কিন্তু যথেষ্ট সফট, ও অসাধারণ টেস্ট, কিন্তু খুব ভালো লাগলো। মশলাটা কিন্তু গিয়ে খুব হিট করলো, মানে ভালো লাগলো। এবার জাস্ট আলুটাকে দেখাই, আলুটা কিন্তু জাস্ট ধরার সাথে সাথে গলে যাচ্ছে। 70 টাকার বিরিয়ানি বলেই কিন্তু কোয়ালিটি খারাপ হবে তা না, কিন্তু জাস্ট কোয়ালিটি কিন্তু অসাধারণ। তো জাস্ট এবার একটু আলুটা মুখে দেওয়া যাক, যে আলুটায় মশলাটা কতটা হয়েছে। চলো খাওয়া যাক। তো মুখে দেওয়ার পরে যা বুঝতে পারলাম, মশলাটা কিন্তু আলুতে প্রপার ঢুকেছে, জাস্ট মুখে গিয়ে হিট করছে। তো চলো এবার আরেকটু বাইট নেওয়া যাক। আশেপাশের লোক যার ক্রাউড কিন্তু আলাদা লেভেলে। এবার শুধু চিকেন, একটু শসা,
এবং আলু সব মিক্স আপ করে কিন্তু একটা ব্লাস্টার বাইট হতে চলেছে। ব্লাস্টার বাইট কিন্তু শশাটা তো নিলামই, কিন্তু আমার কাছে পেঁয়াজটা ঠিক ভালো মনে হলো কেন, পাচ্ছে জাস্ট এবার একটু জাস্ট শুধু চিকেন দিয়ে ট্রাই করা যাক। ও চিকেন দিয়ে ট্রাই করার সাথে সাথে বুঝতে পারছো আমার কিন্তু মুখ কিন্তু আমার কিন্তু খুব বিশেষ করে ভালো লাগলো। 70 টাকার কোয়ালিটি যে এত সুন্দর হবে আমরা ভাবতে পারিনি। এই যে পেঁয়াজটা দেখতেই পাচ্ছ লালচে লালচে দাগ হয়ে গেছে, এটাই আমার কাছে জাস্ট ডিসঅ্যাপয়েন্ট মনে হলো যে না আমার কাছে এই কাকু যে স্যালাডটা দিচ্ছে পেঁয়াজটা কিন্তু খাওয়া যাবে না, ফেলেই দিতে হবে, কারণ বেসিক্যালি পেঁয়াজটা এরকম দাগ থাকলে অনেক রকম। এবার দেখো কোয়ালিটি যদি বলি, কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ কিন্তু কাউ করেনি। মোটামুটি যেই ক্লাসিক বিরিয়ানিটা হয় মশলা আছে, কিন্তু যেটা মিনিমাম যেটা দরকার, যে যতটা মশলা দরকার ততটা কিন্তু দিয়েছে। মোটামুটি বেশি অতিরিক্ত মশলা নেই, অতিরিক্ত কমও মশলা নেই, পুরো পারফেক্ট আছে। ওভারঅল কিন্তু বিরিয়ানির টেস্ট কিন্তু একেবারে খারাপ না, একেবারে ভালো না, কিন্তু মিডিয়াম। কিন্তু তোমরা যদি আসো তাও কিন্তু আশা করছি তোমরা যদি সাপোর্ট করো এর থেকে আরও ভালো কোয়ালিটির কিন্তু বিরিয়ানি তোমাদেরকে প্রোভাইড করবে। এরপরে নেক্সট আমরাও আসবো যে বিরিয়ানি, আমরা তো ভিডিও করছি, আমাদের দায়িত্ব যে ভিডিওটা কতটা ভালো করছে, মানে বিরিয়ানিটা কতটা ভালো করছে সেটা আমাদের দেখার দরকার। কারণ অ্যাজ এ ফুড ব্লগার হিসেবে সেই হিসেবে কিন্তু আমাদের কিন্তু দরকার তোমাদেরকে অরিজিনাল ভালো কোয়ালিটির খাবার কিন্তু প্রোভাইড করা। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভাইকেও সাপোর্ট করো, আমাকেও সাপোর্ট করো, আরও একজন আছে ভাইকে তো বিশেষ করে সাপোর্ট করো। আজকে কিন্তু 3 ভাই এসছি মধ্যমগ্রাম, সেই লেভেলে সোয়াগ আলাদা। চলো।